আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বরাবরের মতো আজকে চলে আসলাম নতুন কিছু ভৌতিক গল্প নিয়ে। ভৌতিক গল্প বললে ভুল হবে, এটা বাস্তব ঘটনা যা আমাদের প্রতিনিয়ত যারা আমরা আছি তাদের সাথেই ঘটে যাওয়া। তেমনই কিছু ঘটনা আজকে শেয়ার করব যা ঘটেছে আমার ছোট ভাইয়ের সাথে। তো চলুন প্রত্যক্ষদর্শী যে ছোট ভাই তার মুখ থেকে শুনি কি কি ভৌতিক সে ঘটনার সম্মুখীন হয়েছে। চলে আসুন আমার ছোট ভাই বানি। বানি, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি শুনতে পেরেছি বা জানতে পেরেছি তোমার জীবনে অনেক ভৌতিক ঘটনা তুমি সম্মুখীন হয়েছে। হ্যাঁ, তো এই জন্যই আসা। তো তোমার জীবনে কিছু ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করতে, তাহলে আমরাও জানতে পারতাম, সাথে আমার যে ইউটিউবে যে দর্শকরা আছে এরাও জানতে পারতো। একটু যদি বলতেন। তো আমি শুরুতে আমার নামটা বলি। আমার নাম মোহাম্মদ বানিয়ামিন, বড়াইগ্রাম থানা, মিরিগাছা গ্রাম। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমার জীবনে যেটা ঘটে গেছে আর কি, ভৌতিক বিষয়টা। যখন আমি বিয়ের আগে একা একা রাতে ঘুমাতাম। এটা কতদিন আগে হবে? এটা আজ থেকে প্রায় 5 বছর আগে হবে। তার মানে 2020 সালের ঘটনা। জি। হ্যাঁ, ঠিক আছে। তো যখন আমি একা একা ঘুমাইতাম, হঠাৎ করে দেখা যাচ্ছে বিদ্যুৎ চলে যাইতো। গরমের দিন হলেও আমি কিন্তু ওই ছোট থেকে অভ্যাস, কাঁথা নিয়ে রাখতাম আর কি। তো দেখা যাচ্ছে মনে হয় পরীর মতো একটা ভাব আর কি আমার কাছে আসতো। রাতে? রাতে রাতে আসতো এবং তুমি অবয়ব দেখতে পাইতো পরীর মতো, তাই না? পরীর মতো। এবং সে আসার পরে করতো কি, যে আমি ঘুমিয়ে আছি, সুন্দর করে মাথাটা মাসাজ করে দিচ্ছে এবং এত সুন্দর আর কি হাওয়া, দেখা যাচ্ছে শীতল একটা হাওয়া বয়ে আসছে। ও যখন তোমার কাছাকাছি আসতো, তোমার মনে হয় ঠান্ডা ঠান্ডা একটা ভাব অনুভব হতো। ঠান্ডা ঠান্ডা কোনো একটা ভাব। স্মেল পাইতা, কোনো গন্ধ পাইতা? তেমন গন্ধ পাইতাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা তোমার কাছেই থাকতো, তাই তো? হ্যাঁ, আমার কাছেই থাকতো। এটা কতদিন, প্রতিদিনই এমন হতো না মাঝে মাঝে? মাঝে মাঝে এমনটা হতো। আচ্ছা আচ্ছা। এখনো কি আছে না? না, এখন বর্তমানে নেই। বিয়ের পর থেকে আর এটার সঙ্গে আর কি দেখা সাক্ষাৎ হয়নি, চলে গেছে। আচ্ছা, এটা হলো তোমার মনে করো পরি। আচ্ছা, ভৌতিক ভয়ঙ্কর যে ঘটনাটা তুমি মনে করো যে লোমহর্ষক, তুমি ভয় পাইছো, হ্যাঁ, এরকম কিছু তোমার সাথে ঘটেছে? হ্যাঁ, এরকম ঘটেছে আমার সাথে, একটু share করো। অনেকবার ঘটেছে এরকমটা। বিষয় হলো, আমি যখন একা একা রাতে শুয়ে থাকতাম, হঠাৎ করে চোখ চলে যেত দরজার ফাঁকে। আচ্ছা, এটা কতদিন আগে, কত বছর? এটা 5-7 বছর আগে হবে। আচ্ছা। দেখা যাইতো ছোট বাচ্চাদের মতো দরজার সামনে দিয়ে হাঁটা চলাফেরা করো। তুমি দেখতে পাইতা বাচ্চাদের? হ্যাঁ, আমি ওদের চেহারাটা কেমন ছিল? চেহারা দেখা যাইতো না, শুধু মনে হচ্ছে একটা ছোট বাচ্চা ছোট দৌড়াচ্ছে। বাচ্চা দৌড়াচ্ছে। আচ্ছা আচ্ছা। এরপরে কি? এরপরে ওইভাবে 2-4 দিন চলতে থাকতো। ওইভাবে কিছুটা ভয় ভয়ও কাজ করতো। তোমার বাড়ি তো বাচ্চা কাচ্চা নেই, বাচ্চা আসলো কোত্থেকে, ব্যাপারটা হ্যাঁ বুঝতে পারছি। তো তারপরে এইভাবে চলতে চলতে একটা সময় ভয়টার কাজ করে না, কারণ ডেইলি দেখি। ডেইলি দেখতে পাচ্ছি। এরকম করতে করতে একটা সময় মাঠের মধ্যে ঘুরতে যাই, বিলের মধ্যে। সময়টায় তখন মাগরিব আজান পর, হ্যাঁ, সন্ধ্যা পর। তো হঠাৎ করে এরকম একটা কালো ছায়া আসলো কাছাকাছি তোমার কাছে? বিলের মধ্যে? হ্যাঁ, বিলের মধ্যে। তো তখন ভয়ে আমি তো পুরো শরীরের লোমটোম আচ্ছা, হ্যাঁ, শিহরে স্বাভাবিক উঠছে। স্বাভাবিক। তুমি একা না? একা? হ্যাঁ, একা। আচ্ছা। তো কি করব, পরে দিশা বিশা না পেয়ে ওখান থেকে ছুটে দৌড়ে চলে আসি। কালো ছায়া তুমি কি দেখতে পাইছিলে যে কেমন হ্যাঁ। আকৃতি, কেমন ছিল? ভয়ঙ্কর, কেমন একটু যদি আমাদের বর্ণনা করতে, তাহলে অনেক আমরা দর্শকদের বিশাল জানতে। বড়, অনেক বিশাল লম্বা। জিনিসটা অনেক বিশাল বিশাল লম্বা আর কালো, তার মানে বিদঘুটে চেহারা। চেহারা তুমি দেখছিলে? হ্যাঁ। মুখের আকারটা কেমন ছিল? মুখের আকারটা অনেক বড়, চোখগুলা আগুনের গলার মতো আচ্ছা। জল জল করতেছে। এরকমটা দেখে তোমার কি ডাক দিছে বা তোমার সাথে হ্যাঁ, ডাক দিছে, কিন্তু আমি তো ওই যে ভয়ে দৌড়ে চলে আসছি। পরে আমি যখন আসি বাড়িতে, বাড়িতে আসার পরে আমি তো হাঁপায়ে গেছি। তো সঙ্গে সঙ্গে আমার আম্মা এক গ্লাস পানি দিল, দেওয়ার পরে বললাম যে এই ঘটনা। পরে যাক ঝাড়ফুঁক কিছু করলো, পরবর্তীতে কোনো সমস্যা দেখায়নি। কিন্তু সেই সময় আমার আম্মা আবার বাইরে বাথরুমে যায়। বাথরুমে যাওয়ার সময় হঠাৎ করে আওয়াজ পাইলাম, আমিও ছিলাম। টিনে মনে হলো যে একটা আঁচড় দিয়ে গেল, তার মানে আমাকে সতর্ক করে দিয়ে গেল নিতে যে আসছিল এরকম কিছু হ্যাঁ, একটা, যে যে এবারের মতো বেঁচে গেল। বেঁচে গেল।
অনেক ভয়ঙ্কর ছিল এই মানে হ্যাঁ। এটা অনেক ভয়ঙ্কর একটা অনেক ভয়ঙ্কর ছিল। অভিজ্ঞতা। আচ্ছা, আরো কিছু এরকম কোনো ঘটনা তোমার হ্যাঁ, সাথে আরো ঘটেছে? কিছু আমি আজ থেকে 7 বছর আগে, প্রায় 7 বছর 8 বছর হবে, তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি। সময়টা হচ্ছে 2016 সাল। 16 সালে, আচ্ছা, মানে 9 বছর আগে। হ্যাঁ। 9 বছর আগে। তো আমি আগে দেখা যাচ্ছে রাত বিরাত ঘুরে বেড়াইতাম বন্ধুদের সাথে। তো সেই সময় আমাদের পাশের গ্রাম কুজাইলে, হ্যাঁ কুজাইল, ওই দিক দিয়ে ওই একটা টার্গেট ছিল যে এই দিক দিয়ে ঢুকবো, হাঁটতে হাঁটতে ঢুকে ওই দিক দিয়ে বাগেট বাজার, তারপরে মেরিগাছাতে চলে আসবো। তো কুজাইলে যখন রাত গেলাম, কয়টা হবে? রাত তখন 12টা, আনুমানিক 12টা, মানে 12টার পর। হ্যাঁ, 12টার পর। মধ্যরাত প্রায়, মানে অনেক রাত, গ্রামের রাত মানে অনেক রাত। তো আমি একটা স্থানে হঠাৎ করে পছন্দ, তো পছন্দ করতে যখন বসি সেই সময়টা মাটি মনে হচ্ছে ভাঙচুর হয়ে যাচ্ছে, মানে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আর ওই জিনিসটা যখন কাছাকাছি চলে আসলো, মানে কি জিনিসটা কি, মানে এটা হচ্ছে জিন জাতি। তুমি কি দেখেছো? আমি দেখেছি কিন্তু ও কোনো রূপ ধারণ করে আসছে, ওর শুধু আলোটা দেখছি, তার মানে আমার পুরো শরীর সবুজ হয়ে গেল, আচ্ছা, পুরো শরীরটা সবুজ আলোয় আলোকিত হয়ে গেল। তো ভয় ভয়, তারপরেও আমরা 3জন বন্ধু ছিলাম, ওইভাবে ভয় লাগতেছে, কিন্তু 3জন ছিলাম জন্য একটু সাহসে ওখান থেকে আগে চলে আসতে পারছি। তো এক জায়গায় যা বসলাম, কুজাইলের প্রায় শেষ সীমানার দিকে নদীর মধ্যে একটা পুকুর আছে। তো পুকুর পাড়ে যখন বসলাম, বসে আমার বন্ধুরা ধূমপান করে, তো তারা ধূমপান করতেছে আর বিভিন্ন রকমের গল্প গুজব করতেছি আর কি। করতে করতে দেখা গেল যে পানিতে মনে হচ্ছে এই যে আমাদের গ্রামে যে মহিষগুলো চড়ায় না, মনে হচ্ছে অনেকগুলো মহিষ পানির মধ্যে নামে সাঁতার কাটতেছে। রাত 12টার পরে। হ্যাঁ, রাত 12টার পর যখন তুই মোবাইলে টর্চ জ্বালাইলাম, কিছুই দেখা যায় না, পানি কিচ্ছু নেই। না, কিছু নাই, পানিও নড়াচড়া নাই, একদম শুনে আমারই হাত পা নিস্তব্ধ। কাঁপতেছে, হ্যাঁ। তো আমার তো সেই সময় অবস্থা খারাপ, যে না এখানে থাকা যাবে না। পরে আমার সঙ্গে যে 2টা বন্ধু ছিল তাদেরকে বললাম এখানে আর থাকা যাবে না। তো ওরা কিছু বোঝে না, কারণ ওদের সাথে হয় না। তোমার সাথে এটা তো হ্যাঁ, just এটা হ্যাঁ। আমি শুধু ফিল করতে আমিও জানছি, মানে সবার সাথে নাকি হয় না, বাট যার সাথে হয় সে সব জায়গায় ফেস করে। আমি তো তারপরে ওখান থেকে যাই হোক ওদেরকে বলে নিয়ে চলে আসলাম। তো যাই হোক সেই দিনটাও অনেক ভয়ঙ্কর ছিল। তো সব কিছু আল্লাহর ইচ্ছা, আমার ওইভাবে ক্ষতি হয়নি, ওখান থেকে এক কথায় বেঁচে ফেরার মতো। আমি এমনটা শুনেছি তুমি নাকি মাঝে মাঝে রাত বিরাতে বের হলেই নাকি তোমার সামনে অনেক কিছু আছে, তুমি হ্যাঁ। দেখতে পাও। হ্যাঁ, এটা সত্যতার কথা। দর্শকরাও একটু জানলো। এটার সত্যতা হচ্ছে আমি কুম্ভ রাশি লোক, আচ্ছা, আর এটা আমার সাথে প্রতিনিয়তই ঘটে যায়। কিন্তু রিসেন্ট ঘটছে এমন কোন ঘটনা? খুব রিসেন্ট বলতে কিছুদিন আগে আপনার আমাদের মেরিকাছা এই যে ইমরান মামার যে পুকুর পাড়টা আছে, এখানে গত বছরের কাহিনীটা বলতেছি। যে গাছে ফুজলি যে আমগুলো আছে না, আমগুলো ব্যাপারীরা কিনে নিছে, তার মানে তারা পেরে সব নিয়ে গেছে, খালি পাতাগুলো আছে, গাছে আম নাই, খালি পাতা। আম নাই, শুধু পাতা আছে। তো ওখানে বসে আছি আর ফ্রি ফায়ার খেলার একটা তুমি কে কে ছিল? একাই না? আমি ছিলাম আর আমার 4টা বন্ধু ছিল। এটা কি রাতের ঘটনা হ্যাঁ, বলছো? রাত তখন খুব বেশি বাজে নাই, 11টার মতো। আমি ছিলাম, আমার বন্ধু হাসিব ছিল, মাসুদ রানা ছিল, এরকম আর কি। আমরা চা পাখি ছিলাম। তো আমরা তো ফোনে গেমস নিয়ে ব্যস্ত। ফ্রি ফায়ার সত্যি। তো খেলতেছি, ইতিমধ্যে আমি আমার কানটা সজাগ যে গাছ থেকে কিছু একটা পড়লো। তো ভাবলাম হয়তো আবার আম পড়ছে। তার মানে অন্যান্য বন্ধু যারা আমার যে আরো ওরা 3টা কেউ বন্ধু- ওটা নোটিস করেনি, তুমি একাই নোটিস করছো যে কিছু একটা হ্যাঁ, তারাও বুঝতে পারছে যে কিছু সবাই একটা বুঝছে। পড়লো। হ্যাঁ, বুঝছে। বোঝার পরে তারা ভাবছে যে হয়তো বা নিচে আম পড়ছে, আর একটা আম তো 1.5 কেজি 2 কেজি ওজনের হবেই, ফসলি আম অনেক বড়। আমি যখন ধপ করে পরে আমার সঙ্গে সঙ্গে চোখ অটোমেটিক চলে গেছে ওই গাছের দিকে। দেখলাম একটা ছেঁড়ার মতো শেষে নামলো, তার মানে ধপ করে লাফিয়ে পড়ে। পড়ার পরে পুকুর পাড় আছে,
পানির উপর দিয়ে ভাসমান হয়ে উড়ে চলে গেল। উড়ে চলে গেল? হ্যাঁ, উড়ে চলে আকৃতি গেল। কেমন ছিল? আকৃতি অনেক লম্বা, কিন্তু স্পষ্ট বোঝা গেল না যে এটা কি, কিন্তু বোঝা গেল মানুষের মতোই, কিন্তু ছায়া। আচ্ছা, এটা মানুষের অবয়ব, একটা ছায়া। হ্যাঁ, ছায়া। তারপরে ওখানে আমার বন্ধুরা যারা টস মারলো, সবার কাছে তো অ্যান্ড্রয়েড ফোন, সবাই নিচে খোঁজাখুঁজি করলো আসলে কি করলো, আম নাকি। তো গাছেও আম নেই, নিচেও আম নেই, আচ্ছা, মানে কিছুই নেই। কিছুই না। তো সবাই তো ভয়ে ভয়ে ভাব যে জায়গাটা ভালো না। পরে ওখান থেকে যাই হোক চারজনই যার যার মতো বাসায় ফিরলাম। চলে গেল। হ্যাঁ। তো তারপর থেকে আর কি ওরকমটা সমস্যা হয় নাই, তবে একবার সমস্যার সম্মুখীন হয়েছি। সেটা হলো আমাদের গ্রামেরই লিখন নামে এক মামা আছে। তো উনি আর আমি বসে আছি আমাদের এই যে আলে হাদিস যে মসজিদটা আছে, মসজিদটা পার হয়ে ওখানে চং আছে, মাটির নিচ দিয়ে চং দেওয়া আছে, যেটা দিয়ে আর কি এই যে বৃষ্টির পানি টানি করে চলে যায়। তো ওখানে বসে গল্প করতেছি, তখন রাত আনুমানিক 12টা বাজবে। শীতের রাত, আর শীতের রাত মানে 12টা মানে অনেক রাত। অবশ্যই শীতের মানে বর্তমানে অনেক রাত। তো বসে গল্প করতেছি, মোটামুটি ধূমপানের অভ্যাস আছে, একটু ধূমপানও করতেছি। তো গল্প করতে করতে হঠাৎ করে ওই চঙের সামনে একটা আম গাছ আছে। শীতের রাত, আমার পুরো শরীর ঘেমে গেছে, তার মানে এমন একটা গরম হাওয়া এসে গায়ে লাগলো। আচ্ছা, হুট করে হ্যাঁ, হুট করে ঠান্ডার মধ্যে গরম একটা হাওয়া হ্যাঁ। তোমার গায়ে এসে পুরোপুরি আমার তো শরীর টল কাঁপতেছে ভয়। আর মনে হচ্ছে ওই যে সরিষার দানা ছিটালে যেমনটা হয়, মনে হচ্ছে বৃষ্টি পড়তেছে। আচ্ছা, আর সঙ্গে সঙ্গে আমার সঙ্গে যে মামাটা ছিল, লিখন মামা, সে বুঝতে পারছে আর আমিও বুঝতে পারছি। গন্ডগোল আছে। তো যাই হোক আমি সঙ্গে সঙ্গে দোয়াটা পড়তেছি। কিছু দেখছো কি তখন কোনো হ্যাঁ, তখন আকৃতি বলতে ওই যে ছেঁওয়াটা, হ্যাঁ, কিন্তু কোনো কিছু অন্য কিছু দেখতে পাইনি। যে শুনছি যে তারা গরুর রূপ ধরে বা ছাগলের রূপ ধরে, মহিষের রূপ ধরে বা সুন্দরী নারীর রূপ ধরে, এরকমটা কিছুই দেখি নাই। তো যাই হোক এরপর থেকে আর এই কোনো যে- কিছু তোমার মানে এই ছিল তোমার জীবনে ঘটে এই জীবনে, এটাই আমার জীবনে আর কি শেষ ঘটনা। অসংখ্য ধন্যবাদ ভাই, অনেক সুন্দর সুন্দর সত্য ভৌতিক তোমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমার সাথে শেয়ার করার জন্য। সো বন্ধুরা, তো শুনলেন, আপনারাই শুনলেন ওর, আমার ছোট ভাই বাণীর মুখে তার সাথে ঘটে যাওয়া যে ভৌতিক ঘটনাগুলো। তো সাথে থাকুন, সামনে আরও সুন্দর সুন্দর একবারে বাস্তব ঘটনা আমার এই চ্যানেলে আপলোড করা হবে। আমার সাথে থাকুন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।